এক দফায় এক দাবি, হাসিনা তুই হবে দাবি, হাসিনা তুই এখন যাবি, এক দফায় এক দাবি, এক দফায় এক দাবি, হাসিনা তুই হবে দাবি। একটা গুলি চললে 10টা গুলি চলবে, একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে, এই বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে। বাধা আসবে যেখানে। এই দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া। জিয়ার সৈনিক। কালকে আমি একটা ফেসবুকে একটা লোককে বলতে দেখলাম, এক ভদ্রলোককে, যে 15টা পা কিনেছি, মুরগির পা, আলু দিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো, সেখানেও দাম। আবার আমরা ফাটা ফাটা ডিম কিনছি 25 টাকা হালি। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতিতে আজকে দেশের অবস্থা। এখানে আবার যদি আবারও সেই সরকার জবরদখল করে, আবারও সেই একটা পার্শ্ববর্তী সরকারের সহায়তায় আবারও উনি ক্ষমতা দখল করা বসার যে উদ্দেশ্য, তারই প্রতিবাদে আজকে এই কালো পতাকা দিবস হিসাবে আমরা এটাকে নিয়েছি। আপনাদের হাইকমান্ডের কাছ থেকে বলতে শুনেছি যে আপনারা যদি আজকে যদি কালো পতাকা মিছিল বের করেন তাহলে 28 অক্টোবর মতো পুনরাবৃত্তি ঘটবে। সেটাকে আপনারা যদি প্রতিহত আবারও সেইটি স্বীকার হতে চান না প্রতিহত করতে না, চান? 28শে যে অক্টোবর যেটা হলো, সেটা কি হওয়া উচিত ছিল? উচিত তো ছিল না। তাহলে হলো কেন? এই যে লোকগুলো মারা গেল, এই যে লোকগুলো হত্যা হলো, তো এটাকে খুনি বলবেন না কি বলবেন আপনি বলেন? এটা কি এটা কি বিএনপি করেছিল নাকি সরকার থাকতে কারা করেছিল? এটা তো একটা নীল নকশা করে এটা বিএনপিকে এইভাবে তারা প্রতিহত করে জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তো এটা তো কারো প্রত্যাশা না, কখনোই প্রত্যাশা না। আমরা তারেক রহমানের নেতৃত্বেই আমাদের দল চলছে এবং আমরা সুসংগঠিতভাবেই তারেক রহমানের নেতৃত্বেই চলছে। সেখানে বলা হয়েছে পরপর 3টে নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে কিন্তু নির্বাচন দেখানো যায়। এখানে কারো ব্যর্থতা, ওই ব্যর্থতা বললে এটা ভুল হবে। এটা ছিল সম্পূর্ণরূপে আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশের একটা ষড়যন্ত্রের শিকার বাংলাদেশের জনগণ। আজকে তারা বারবার একইভাবে নিজেরা সরকার ক্ষমতায় থেকে তারা প্রশাসন দিয়ে আমাদের বিএনপিকে এবং বিরোধী দলকে দমন করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে তারা বারবার ক্ষমতা দখল করেছে। এইটাই হলো মূল কথা। এইটার জন্যই আজকে ক্ষমতায় বসতে পারে। প্রশাসনকে একবার থামাক, তারপরে রাজপথে আসুক, আমাদের সঙ্গে দেখুক জনগণ কাকে চায় কাকে চায় না, সুষ্ঠু ভোট দেখ, ওইভাবে ভোট আসুক, তখন দেখা যাবে যে জনগণ কাকে চায় কাকে চায় না। যে ভোটটা নিয়ে আজকে বাহাদুরি করছে, যে জনগণ তাদেরকে কোনো ভোটই দেয়নি, জনগণ সেদিন যেতে পারে নাই, ভোট কেন্দ্রেই যায়নি, সম্পূর্ণভাবে ভোট কেন্দ্র ফাঁকা ছিল।